দাদা আজকে সায়নদার প্রচারে এসছো মহেশতলা, কি বলবেন? দেখো, সায়নকে সবাই চেনে আমাদের রাজ্যের, ওর লড়াই করার ক্ষমতা সম্পর্কে সবাই জানে। এই মহেশতলা কেন্দ্রটা মমতা ব্যানার্জি স্মাগলার ভাইপো, মমতা ব্যানার্জির মাফিয়া ভাইপোর একটা চারণভূমি, বিচরণভূমি। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, তার মধ্যে মহেশতলা। এইখান থেকে এমপি হয়ে গোটা বাংলায় একচ্ছত্র মাফিয়াতন্ত্র চালাচ্ছে অভিষেক ব্যানার্জি। এই মহেশতলায় পুরসভার ভোট হয় না, এই ডায়মন্ড হারবারের মধ্যে বাটানগর, এই আমাদের বজবজ পুরসভায় ভোট হয় না। গোটা বাংলা জুড়ে ওদের এই যে বিরোধী শূন্য গণতন্ত্রের মডেল, তার একেবারে আতুরঘর হচ্ছে এই ডায়মন্ড হারবার। এখানে মহেশতলায় সায়নের জেতা মানে এই মহেশতলা থেকে মমতা ব্যানার্জির ভাইপো শেষে শুরু হবে। দাদা একদিকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী প্রচারে এসে বঙ্গে, সেখানে দেখা যাচ্ছে যেমন ঝালমুড়ি খাচ্ছে, তাকে আবার কপি করে দেখা যাচ্ছে মদন মিত্র, সে আবার ঝালমুড়ি বিক্রি করছে, মানে প্রচার চালাচ্ছে এইভাবে। আমরাও অবাক হচ্ছি, কেন প্রধানমন্ত্রী আসার দরকার কী আছে? প্রধানমন্ত্রী হয়ে প্রচার করার জন্য, প্রধানমন্ত্রী হয়ে সত্যি কেন মিথ্যে প্রচার করার জন্য তো বাংলায় এত লোক আছে, মিডিয়া আছে, সব আছে। এই তোমরাই তো ধরো, এই বাংলা হান্ট তো তোমরা কদিন আগে খবর করলে যে নাকি মোদি নাকি 10 টাকা পেট্রোলের 10 টাকা ডিজেলের দাম কমেছে, তোমরা তো বড় করে খবর করেছিলে বাংলা হান্ট। এখন তুমি কিসে এসছো এখানে? না কিসে, বাইকে না গাড়িতে না কিসে করে এসছো? বাইকে তেল ভরো তো, তার মানে কত 10 টাকা কম রেটে 95 টাকায় পেট্রোল ভরছো বাইকে? তার মানে ভুল খবর করেছিলে তো, মিথ্যে প্রচার করেছিলে তো মোদির হয়ে। সুতরাং দরকারটা কি মোদির আসার? তো মিথ্যে প্রচার করার জন্য, ওদের মিথ্যে কথা বলার জন্য এখানে এত মিডিয়া আছে। এই যে বলছে নাকি ওরা নাকি পশ্চিমবাংলায় জিতলে নাকি সব অন্নপূর্ণা ভাণ্ডার করবে, 3000 টাকা করে মহিলাদেরকে মাস গেলে দেবে। ভারতের 20টা রাজ্যে বিজেপি সরকার চালায়। ভারতের 20টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম বলো যেখানে মাস গেলে 300 টাকা দেওয়া হয় মহিলাদেরকে কোনো প্রকল্পে। ওদের যে মুখ্যমন্ত্রীগুলো আসছে, হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, আর ওই কে আসছে দেখলাম, ওই একটা ত্রিপুরার ওই ভদ্রলোকের নাম কি, মানিক সাহা। এই ওদের যে মুখ্যমন্ত্রীরা পশ্চিমবাংলায় প্রচারে আসছেন, বিজেপির মুখ্যমন্ত্রীরা, তারা পশ্চিমবাংলায় এসে বলছেন নাকি বাংলায় 3000 টাকা করে মহিলাদেরকে মাসে দেওয়া হবে। ওই মুখ্যমন্ত্রীরা, বিপ্লব দেব তো আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওই মুখ্যমন্ত্রীরা কেউ নিজের রাজ্যে, বিজেপির এই মুখ্যমন্ত্রীরা যারা বাংলায় প্রচারে আসছে, এই হেমন্ত বিশ্ব শর্মা, এই মানিক সাহা, এই যোগী আদিত্যনাথ, কেউ নিজের রাজ্যে দেয় মহিলাদেরকে মাস গেলে 300 টাকা করে কোনো স্কিম? সুতরাং এই সমস্ত ফালতু কথা বলার জন্য, মিথ্যে কথা বলার জন্য দেশের প্রধানমন্ত্রী আসছেন। তবে ভালো হলো মোদি না থাকলে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হলে আমরা জানতেই পারতাম না যে প্রধানমন্ত্রীর পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব, এই ধরনের যাত্রা দলের আর্টিস্টের মতো কাজ করা সম্ভব। ওই আমাদের বাংলায় একজন প্রণম্য যাত্রাশিল্পী ছিলেন শান্তি গোপাল, বিভিন্ন যাত্রায় বিভিন্ন লোকের চরিত্র সাজতেন। কখনো লেনিন হয়ে যেতেন, কখনো গান্ধী হয়ে যেতেন, কখনো নেতাজি হয়ে যেতেন। হ্যাঁ, কেউ খুব ভালো সাজতে পারলে তাকে বলা হতো শান্তি গোপাল। ভারতের প্রধানমন্ত্রী এত বড় শান্তি গোপাল, পশ্চিমবাংলায় যখন সভা করে এমন মেকআপ করে গাল চকচক করে, আবার যখন তামিলনাড়ুতে মিটিং করতে গেছে এমন মেকআপ করে যে গায়ের রঙটা কালছে। একটা শান্তি গোপাল যে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, তো এই নরেন্দ্র মোদী না থাকলে চেনা যেত না। তো ভালো হলো এই সমস্ত সার্কাস দেখছি ভোটের আগে। কি মনে হচ্ছে বিধানসভার ফলাফল? দেখো, আমি কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট নই, কিন্তু এইটুকু বলতে পারি, মানুষের কাছে আমরা আবেদন করছি, পশ্চিমবাংলার রাজনীতি কোন পথে চলেছে গত 15 বছর ধরে আপনারা দেখেছেন। তৃণমূল কংগ্রেস গরু চুরি, চাকরি চুরি থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভা বিনা ভোটে দখল করা, ওই মডেলও দেখেছেন। আর তার বদলে যদি বিজেপি সরকারে আসে, অনেকে বলছে তার বদলে বিজেপি কি আনুন। দেখুন, আমাদের শরীর খারাপ হলে শরীরটাকে ঠিক করার জন্য আমরা ওষুধ খাই, শরীরটাকে শেষ করে দেওয়ার জন্য কেউ বিষ খাই না। আমার শরীর খারাপ হচ্ছে তাই আমি বিষ খেয়ে নিলাম, তা কেউ করি না, ওষুধ খেতে হয়। ওষুধ হচ্ছে বা আইএসএফ জোট, সিপিআইএমের লিবারেশন জোট, এটা হচ্ছে রোগের ওষুধ। আর বিজেপি হচ্ছে শরীরটাকে শেষ করে দেওয়ার বিষ। এই যে পশ্চিমবাংলায় তৃণমূলকে সরিয়ে বিজেপি আসলে গরু চুরি, চাকরি চুরি আর কয়লা পাচার, এইগুলোর বিকল্প কি পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলায় হচ্ছে রোমিও স্কোয়াড বানিয়ে কোথায় ছেলেমেয়েরা প্রেম করছে পার্কের মধ্যে ঢুকিয়ে গিয়ে তাদেরকে পেটানো। শ্রাবণ মাসে তোমাকে নিরামিষ খেতে হবে, তোমাকে অমুক মাসে খালি পায়ে থাকতে হবে, এই ধরনের ফতোয়াবাজি। পাবলিক প্লেসে আমিষ বিক্রি করা যাবে না। এখন আমি দেখছি বিজেপির সমস্ত নেতাগুলো এখানে আসছে, এসে সার্কাসের মতো করে, কেউ কাঁধে হাতে মাছ নিয়ে প্রচার করছে, কেউ বসে বসে মাছের কাঁটা ছাড়িয়ে মাছ খাচ্ছে। কেন বিজেপি আসলে পশ্চিমবাংলায় আমিষ বন্ধ হবে না? বাঙালিকে বোঝানোর জন্য। কেন যে রাজ্যে পশ্চিমবাংলায়, কেন অন্য ভারতের যে রাজ্যে বিজেপি এসছে সেই রাজ্যে কী হয়েছে আমরা জানি না? মহারাষ্ট্রের মতো একটা রাজ্য, বাঙালির পরে ভারতের কোনো জাতি যদি মাছ খাওয়ার জন্য বিখ্যাত হয়ে থাকে তা হচ্ছে মারাঠিরা। আজকে বোম্বেতে যাও দেখি গোটা জুহু বিচে 350-এর উপর দোকান আছে, একটা দোকান দেখা হতো যেখানে আমিষ পাওয়া যায়। বিজেপির সরকার আসার পরে ফতোয়া দিয়ে বোম্বের জুহু বিচে, যারা আমাদের এই কথাগুলো শুনছেন, যারা বোম্বেতে গেছেন তারা জানেন, গোটা জুহু বিচে 350-এর উপর দোকান আছে। মারাঠিরা মাছ খাওয়ার জন্য বিখ্যাত ছিল। তখনও ভোটের আগে এই প্রচারটা হয়েছিল যে না বিজেপি আসলে কি হবে, বাঙালিরা তো মাছ খাবেই, কোনো অসুবিধার কিছু নেই, মারাঠিরা তো মাছ খাবেই, অসুবিধার কিছু নেই। ওই গোটা জুহু বিচে 350 দোকানে মাছ বিক্রি বন্ধ হয়ে গেছে। মাছ, মাংস, কোনো ডিম, কোনো ননভেজ বিক্রি হয় না ওখানে। ওই যে
সিআর পার্কে কদিন আগে আমরা খবর দেখিনি, দিল্লি চিত্তরঞ্জন পার্ক বাঙালি পাড়া, সেখানে মাছ বিক্রি হচ্ছে, সেখানে গিয়ে বিজেপির ওখানকার দিল্লির নেতা গিয়ে ঝামেলা করছে যে পাশে কালী মন্দির আছে, এখানে মাছ বিক্রি করা যাবে না। এই গরু ছাগলগুলো জানে কৌশিকী অমাবস্যার পুজো হয় কালী ঠাকুরের ওখানে মাছ উৎসর্গ করে, বাঙালিরা লক্ষ্মী পুজো করে, যারা পূর্ববঙ্গের মানুষ তারা লক্ষ্মী পুজো করে, লক্ষ্মী পুজোয় ইলিশ মাছ দেওয়া হয়, লক্ষ্মী পুজো উৎসর্গ করা হয়, পাঠা বলি হয় বাঙালির কালী পুজোয়। ওরা বললো এখানে ঠাকুরের মন্দির আছে, এখানে মাছ বিক্রি করা যাবে না। সিআর পার্কে মাছের দোকানে হামলা করেনি বিজেপির লোকেরা? ভারতবর্ষে এটা হয় না কেন? কদিন আগে আমরা দেখলাম না আসানসোলে হলো না, যেখানে বিজেপির একটু বারবারন্ত আছে, জিতেন্দ্র তিওয়ারির মতো কতগুলো অন্য রাজ্য থেকে আসা পশ্চিমবাংলায় নেতা হয়ে যাওয়া কিছু লোকজন আছে। আসানসোলে কদিন আগে হলো না, বিজেপির লোক ঘুরে ঘুরে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে যে এখন শ্রাবণ মাস চলছে, মাছ মাংস বিক্রি করা যাবে না। আমরা দেখিনি এই জিনিস। সুতরাং আপনাদের কাছে বলছি যে তৃণমূল কংগ্রেসের বিকল্প কখনো বিজেপির এই অ্যান্টি রোমিও স্কোয়াড, বিজেপির ওই শ্রাবণ মাসে নিরামিষ খেতে হবে এই বাহিনী হতে পারে না। আমরা পশ্চিমবাংলার যে লিবারাল ডেমোক্রেসির পরিবেশে আমরা অভ্যস্ত। পশ্চিমবাংলা চিরকাল, পশ্চিমবাংলা এটা একটা সিপিএমের জন্য না, বামপন্থীদের জন্য নয়, পশ্চিমবাংলায় বেঙ্গল রেনেসার সময় থেকে, 20 শতকের শুরুর দিক থেকে, রামমোহন বিদ্যাসাগরের সময় থেকে পশ্চিমবাংলায় যেটা খোলামেলা পরিবেশ আছে, মানুষে মেলামেশা করা, অবাধে মেলামেশা করা, নারী পুরুষের সমানাধিকার, উঁচু জাত নিচু জাতের ভেদাভেদ হবে না, সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব আনন্দ করবে। বাংলার এই যে লিবারাল ডেমোক্রেসির পরিবেশ, বাংলার এই যেটা সহজিয়া সংস্কৃতি, এই সহজিয়া সংস্কৃতিকে রক্ষা করতে হবে উত্তর ভারতের ওই হিন্দুত্ববাদের ওই আগ্রাসনের হাত থেকে। দক্ষিণ 24 পরগনায় 31টা